এই যে দেখছেন বড় পুকুরটা, এই পুকুরটা হলো ব্যাঙ এদের কলেজ। এখানে অনেক ধরনের ব্যাঙ পড়াশোনা করতে আসে। আর এই হলো আমাদের গল্পের নায়ক কোলা ব্যাঙ, যার নাম হলো ব্যঙ্গ। সে খুব ভালো ও সাহসী ব্যাঙ। আর এই হলো গল্পের নায়িকা সোনা ব্যাঙ, যার নাম সোনালি। দেখতে খুব সুন্দরী আর বুদ্ধিমতী, মনের দিক থেকে খুব ভালো। একদিন কলেজে যাওয়ার নাম করে সোনালি ও ব্যঙ্গ একটি পুকুর পাড়ে বসে প্রেম করছিল। ব্যঙ্গ সোনালিকে বলল, বলছি শোনা, ব্যাকাক ব্যাকাক, চলো না পচা পুকুরের পাড়ে সিনেমা হলে ফড়িং আর ঝিঝি পোকা ভাজা খেতে খেতে সাইয়ারা মুভি দেখি। ব্যাকাক ব্যাকাক। না গো ব্যঙ্গ শোনা, ব্যাকাক ব্যাকাক, আজ যাওয়া হবে না, অনেক দেরি হয়ে গেছে। বাবাকে কলেজে যাওয়ার নাম করে তোমার সাথে ঘুরতে এসেছি। ব্যাকাক ব্যাকাক। বলছি শোনা, একটা চুমু দাও না, একটা, শুধু একটা, বেশি না। ব্যাকাক ব্যাকাক। আরে একদম না, আমার বুঝি লজ্জা করে না? ব্যাকাক ব্যাকাক, এখন এইসব কিচ্ছু হবে না, সবকিছু বিয়ের পর, বুঝলেন? বলছি তুমি আমাকে কতটা ভালোবাসো ব্যাকাক ব্যাকাক? আরে তোমার জন্য তো আমি আমার জীবনটাই দিতে পারি, ফড়িং আর ঝিঝি পোকা ভাজাও খাওয়া ছেড়ে দিতে পারি। আর যদি বিশ্বাস না হয় তাহলে দিল চির কে দেখ তেরা হি নাম হোগা। যখন সোনালি আর ব্যঙ্গ প্রেম করছিল, তখন সেই পুকুর পাড়ের ধার দিয়ে সোনালি পাশের বাড়ি একটা ব্যাঙ হেঁটে যাচ্ছিল। সেই বলল, ছি ছি সোনালি, ছি, সোনা ব্যাঙ হয়ে তুই একটা কোলা ব্যাঙের সঙ্গে প্রেম করছিস? তোর লজ্জা করে না? তোর সমাজে আমাদের আর মান সম্মান রাখলে না তুই। ব্যাকাক ব্যাকাক। এই তুই চুপ কর, প্রতিবেশীর মতন থাকবি। আর আমি কার সঙ্গে প্রেম করব কি করব না, তোর কাছ থেকে কি শুনে প্রেম করতে হবে? ব্যাকাক ব্যাকাক ব্যাকাক। আমাকে তুই ছোট জাত কোলা ব্যাঙের সামনে অপমান করলি, দেখ তাহলে কি করি আমি। ব্যাকাক ব্যাকাক। তারপর সেই ব্যাঙ সোনালির বাবা সোনা ব্যাঙের কাছে সব কিছু বলে দিল যে তার মেয়ে নিজে রাতকোলা ব্যাঙের সাথে প্রেম করছে। যখন সোনালি বাড়ি এলো, তখন তার বাবা বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি সোনালি? ব্যাকাক ব্যাকাক। হ্যাঁ, কলেজ তো কত আগে ছুটি হয়ে গিয়েছে, কি ভাবছো আমি কিছু জানি না? আমি আমার বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম। না, সব মিথ্যে কথা। তোমার জন্য সমাজে আর মান সম্মান থাকলো না আমার ব্যাকাক ব্যাকাক। তাহলে তুমি সব জেনে গিয়েছো, তাহলে আর কিছু লুকিয়ে লাভ নেই। আমি কোলা ব্যাং ব্যাঙকে খুব ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ব্যাকাক ব্যাকাক। আমি বেঁচে থাকতে ওই ছোট জাত কোলা ব্যাঙের সাথে তোমার কখনো বিয়ে দেব না। ব্যাকাক ব্যাকাক। তোমার বিয়ে আমার বন্ধু সোনা ব্যাঙের ছেলে খানার সাথে হবে, এই বলে দিলাম তোমাকে। ব্যাকাক ব্যাকাক। আমি বেঁচে থাকতে ব্যঙ্গ ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ব্যাকাক ব্যাকাক। তাহলে তুমি আমার কথা শুনবে না? আমার বুকে ব্যাঙাচিতে ব্যথা করছে খুব। ব্যাকাক ব্যাকাক ব্যাকাক। কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? আমি তোমার সব কথা শুনবো, যার সাথে বলবে তার সাথেই বিয়ে করব। হ্যালো, তুমি আর কখনো আমাকে ফোন করবে না, কখনো আমার সাথে দেখা করার চেষ্টা করবে না। আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। ব্যাকাক ব্যাকাক। হ্যালো, তুমি কি করেছিস সোনা? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি কি কিছু ভুল করেছি? আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে বলো। ব্যাকাক ব্যাকাক। তারপর একদিন মনের দুঃখে সোনালি পুকুরের ধারে বসে বসে পুরনো দিনের কথা ভাবছিল। সেই সময় চারিদিক থেকে সাপের দল তাকে ঘিতে ধরে। বাঁচাও, কেউ আছো নাকি? বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। ব্যাক 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 ব্যাক। কেউ নেই সোনালি, তোমাকে আজকে বাগে পেয়েছি। হয় তুমি আমাকে বিয়ে করো, নয় আমার খাবার হয়ে যাও। মরে গেলেও আমি তোমার সাথে বিয়ে করব না কোনোদিন। তারপর হিরোর মতন এসে ব্যঙ্গ সাপেদের সাথে মারপিট করতে লাগলো। তখন সেই সময় পুকুর পাড় দিয়ে সোনালির মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তারা সব কিছু দূর থেকে দেখতে পায়। দেখেছো বাবা, তুমি যাকে একদিন ছোট জাতগুলো দাম দিচ্ছিলে না, আজ সেই না থাকলে তোমার মেয়ে আর বেঁচে থাকতো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। ব্যঙ্গ, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তারপর ধুমধাম করে ব্যঙ্গ আর সোনালির বিয়ে দিয়ে দিল।